ইউক্রেন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য সৌদি আরবকে বেছে নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর মধ্য দিয়ে প্রমাণিত হয় যে ২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর সৌদি আরব যেভাবে কূটনৈতিকভাবে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, সেখান থেকে তারা এখন বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। সৌদি আরব, বিশেষ করে দেশটির ডি ফ্যাক্টো নেতা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ওপর যে আন্তর্জাতিক চাপ ছিল তা অনেকটাই হ্রাস পেয়েছে। যদিও আন্তর্জাতিক ফোরামে এখনও সৌদি আরবের মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে সৌদি আরব বিনোদন, খেলাধুলা সহ বিভিন্ন খাতে বিপুল বিনিয়োগ করছে। একই সঙ্গে কূটনৈতিক দিক থেকেও তারা নিজেদের ভূমিকা আরও প্রসারিত করছে। জো বাইডেনের প্রশাসনের সময়ও যুক্তরাষ্ট্র সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ মিত্র ছিল, তবে রিয়াদ ধীরে ধীরে ওয়াশিংটনের ওপর নির্ভরশীলতা কমিয়ে এনেছে। সৌদি আরব স্পষ্ট করেছে যে তারা নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দেবে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে। এই অবস্থান থেকে তারা রাশিয়া ও চীনের মতো যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে শুরু করে। ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসাকে ইতিবাচকভাবে দেখছে সৌদি আরব। ট্রাম্প তার প্রথম রাষ্ট্রীয় সফরের জন্য সৌদি আরবকে বেছে নিয়েছিলেন। তার দেওয়া নেওয়া নির্ভর পররাষ্ট্রনীতি সৌদি আরবের বর্তমান নেতৃত্বের সঙ্গে তুলনামূলকভাবে বেশি সামঞ্জস্যপূর্ণ। সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে যদি কোনো শান্তি চুক্তি হয়, সেটাকে সম্ভবত ট্রাম্প তার সবচেয়ে বড় কূটনৈতিক অর্জন হিসেবে তুলে ধরতে চাইবেন, কারণ এতে করে তার প্রথম মেয়াদে শুরু করা আব্রাহাম অ্যাকর্ডস পূর্ণতা পাবে। ২০২০ সালের শেষ দিকে তার উদ্যোগেই আব্রাহাম অ্যাকর্ডস সই হয়েছিল, যার লক্ষ্য ছিল আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা। এক পর্যায়ে সৌদি ইসরায়েল চুক্তি সইয়ের প্রায় কাছাকাছি চলে এসেছিল, কিন্তু এর মধ্যেই গাজা যুদ্ধ শুরু হয়ে যায়। এতে করে সৌদি আরবের দিক থেকে চুক্তির শর্ত আরও কঠিন হয়ে যায়। ধারণা করা হচ্ছে এখন সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য গাজা শান্তি চুক্তিকে শর্ত হিসেবে অন্তর্ভুক্ত করবে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প গাজাকে ফিলিস্তিনিদের জন্য বসবাসযোগ্য না রেখে সেটিকে একটি পর্যটন কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা ঘোষণা করেন। সৌদি আরব তাৎক্ষণিকভাবে এই পরিকল্পনা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। পাশাপাশি অন্যান্য আরব দেশগুলোর সঙ্গে মিলে দ্রুত বাস্তবায়নযোগ্য একটি বিকল্প পরিকল্পনা তৈরির জন্য কাজ শুরু করে। তাদের পরিকল্পনা অনুযায়ী গাজাবাসীকে রেখেই উপত্যকাটি পুনর্গঠন করা হবে এবং ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের সমাধানে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে অগ্রাধিকার দেওয়া হবে। গাজা ও অধিকৃত পশ্চিম তীর বিষয়ে ট্রাম্প প্রশাসনের বর্তমান নীতি সৌদি আরবের দৃষ্টিভঙ্গির সঙ্গে পার্থক্য সৃষ্টি করেছে। এই মতপার্থক্য কিভাবে সমাধান করা হবে তা সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রেক্ষাপটে স্পষ্ট যে বৈশ্বিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ দেশ হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করতে সৌদি আরব প্রতিনিয়ত নতুন কৌশল গ্রহণ করছে এবং তারা এই উচ্চাকাঙ্ক্ষা থেকে সরে আসার কোনো ইঙ্গিত দিচ্ছে না।